আপনারা সবাই কেমন আছেন? আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা সবাই কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের এই বিকেলটা খুবই আলাদা আর খুবই বিশেষ দিন ছিল। তার জন্য আমিও আজকে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি এক বন্ধুর বাড়ি, যারা আমাদেরই অ্যাপার্টমেন্টে থাকে। 2-4টে বাড়ি পরেই তাদের বাড়ি। তো আজকে আমার 9 মাসের প্রেগনেন্সির স্বাদ খাওয়াবে বলে তারা আমাকে নিমন্ত্রণ করেছে তাদের বাড়িতে। সত্যি কথা বলতে আমি নিজেও ভাবিনি যে এত দূরে থেকে নিজের বাড়ি থেকে সব কিছু এখানে আমার জন্য যারা কাছের মানুষ আছে তারা করবে। এখানে আমেরিকাতে আমাদের কাছের মানুষ বেশ কয়েকজন আছে, তারা প্রায় পরিবারের মতনই এখানে হয়ে উঠেছে। তো আমার এই প্রেগনেন্সির সময় যতগুলো বিশেষ দিন ছিল, যেমন 5 মাস, 7 মাস, 9 মাস, এই সময়গুলোতে আমার বাড়ির লোক বা আমার শ্বশুর বাড়ির লোক তারা যতটা যা কিছু করতো ঠিক ততটা না হলেও এখানের সবাই আমাকে অনেক ভালোবাসা, অনেক খুশি দিয়েছে। আসলে এগুলো হয়তো আমি বুঝতেই পারতাম না যদি এখানের সবাই আমাকে এতটা প্যাম্পার না করতো। তারা আমার জন্য অনেক অনেক করেছে। তো আজকেও আমি যাদের বাড়িতে এসেছি তারাও আমাকে সবসময় অনেক 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 ভালোবাসা দিয়েছে। প্রত্যেকটা জিনিসে সবসময় জিজ্ঞাসা করেছে, কখনো কিছু দরকার হলে, কিছু লাগলে সবসময় তাদেরকে যেন জানাই আমি। তারা সবাই অনেকক্ষণ ধরেই ওয়েট করছে যে আমি কখন আসবো, তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করব। তো স্ন্যাক্সে আছে এখানে চিকেন নাগেটস আর তার সাথে ছোলা চাট। ছোলা চাটটা আমার খুবই প্রিয়, আর তার সাথে এখানে ওরা বানিয়েওছে খুবই অসাধারণ আর টেস্টি। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, আর তার সাথে বেশ জমিয়ে গল্প আড্ডাও চলছিল। এদিকে কিছুক্ষণ পরেই ও খাবার রেডি করতে শুরু করলো ডিনারের জন্য। এখনই ও আমাকে সবকিছু দেখাতে চায় না, পুরো ব্যাপারটা টেবিলে ও সারপ্রাইজ দিতে চায়। তাই আমি এদিকে দাদা আর হাম্পা যেখানে বসেছিল সেখানে চলে এলাম। আর এই জায়গাটা ওরা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল যেটা হয়তো কল্পনারও বাইরে। কিছু সময়ই হলো যে ক্যালিফোর্নিয়াতে আমরা শিফট করেছি, তার মধ্যেই এরা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে আর এতটা নিজের করে তুলেছে যে সেটা হয়তো আমার জন্য খুবই ভাগ্যের ব্যাপার। মানে আজ এত কিছুও করেছে আমার জন্য আমার 9 মাসের প্রেগনেন্সিতে, সেটার জন্য যতটাই থ্যাংক ইউ বলবো ওদেরকে ঠিক ততটাই কম পড়বে। খেতে বসে পরে দেখি ডিনারের মেনুতে যা কিছু বানানো হয়েছে সব কিছু আমার পছন্দের হয়েছে। প্রথমেই ও ফিশ ফ্রাই বানিয়েছে, যেটা বাড়িতে নিজে রেডি করেছে। ফিশ খেতে আমার এমনিই খুব ভালো লাগে, তার উপরে ফিশ ফ্রাই এখানে খুব একটা পাওয়া যায় না। তো সেটাও নিজে বাড়িতে বানিয়েছে, যেটা খেতে পুরো একদম হোটেলের মতন লাগছিল। তার সাথে ছিল ডাল মাখনি, পনির বানিয়েছিল। এগুলো সবই খেতে খুবই ভালো হয়েছিল আর আমার খুব পছন্দের ছিল। আর এই সব কিছুর মাঝে আমার 9 মাসের সাথে দাদা বানিয়েছিল স্পেশালি বাটার চিকেন, যেটাও খেতে খুব সুন্দর ছিল। আর সাথে ছিল ফ্রাইড রাইস। যা কিছু মানে এত খাবারের অপশন ছিল যে আমি এত খাবার খেয়ে শেষ করতে পারছিলাম না, কারণ কিছুক্ষণ আগেই প্রচুর স্ন্যাক্স খেয়েছিলাম, কিন্তু অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল। তাই আমি আর হাম্পা খেতে বসে গেলাম। আর এদিকে ওরা দুজন বলল একটু পরে খাবে, কারণ অনেক দেরি করে স্ন্যাক্স খাওয়া হয়েছে। তা আমরা এখানে খেতে খেতে বেশ ভালোই গল্প করছিলাম, আর আজকের সময়টাও ওদের সাথে খুব ভালো কাটলো। এক কথায় বলতে গেলে আমাদের বাঙালিদের যে প্রেগনেন্সির সময় সাধে খাওয়ানো থাকে, এগুলো আমি বাড়িতেই কখনো কখনো দেখেছি, তাও খুব ছোটতে। কিন্তু সেটা আজকে নিজে ফিল করছি আমি, যখন এখানে সবাই আমাকে এক এক করে আমার সাধে খাইয়েছে। তারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, এখানে অনেক প্যাম্পার করেছে। মানে বাইরে এসে পরে আমি যে এত কিছু পাবো সেটা কখনো নিজে ভাবতেও পারিনি আমি। তো আমাদের খাওয়া হয়ে গেল, তারপরও আমরা বসে কিছুক্ষণ গল্প করছিলাম। তো এখানে দাদা আরও দুজনে খেতে শুরু করলো। ভাবলাম ওদের খাওয়া হয়ে যাক, আরও কিছু একটু সময় কাটাই ওদের সাথে, তারপরে বাড়ি যাব। তো এখন দেখি যাবার সময় দাদা আবার কিছু খাবার প্যাক করে পরে আমাকে একটা প্যাকেটের মধ্যে দিল। আজকের এই দিনটা এদের সাথে আমার সত্যিই খুব ভালো কাটলো। আর সব কিছুর মাঝে আমার প্রেগনেন্সিতে যতগুলো ভালো দিন গেছে তার মধ্যে আরও একটা দিনও অ্যাড হয়ে গেল। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, এরপরে আমরাও বাড়ি যাব। তো এখান থেকে আমাদের বাড়ি হেঁটে যেতে 2-3 মিনিটের মতন সময় লাগে, কারণ একটা অ্যাপার্টমেন্টেই আমরা থাকি, শুধু বিল্ডিংগুলো আলাদা। তো চলুন আবার অনেক জলদি দেখা হবে আপনাদের সবার সাথে অন্য একটা নতুন ভিডিওতে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।